আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব আপনাদের মাঝে কিছু নসিহতমূলক কথা। আল্লাহ তাআলার এগুলা নিয়ামত দান করেছেন, আমল করলে অনেক অনেক আমাদের দ্বারা উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহকে দান করলে খোদাই নিয়ামত লাভ করা সম্ভব। আরেফের নিদর্শনে যে তিনি মৃত্যুকে বন্ধু মনে করেন এবং প্রতিটি শ্বাস প্রশ্বাসে তিনি খোদাকে স্মরণ করেন। এনারা হচ্ছে খাস মাহবুব বান্দা। মহব্বতের নিদর্শনে যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং সাথে সাথে তার এ ভয়ও থাকবে যেন তার নৈকট্য হতে সে বঞ্চিত না হয়, এবং পিতামাতার দিকে ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকানো একটা ইবাদত। সুবহানাল্লাহ। হতভাগ্যা সেই লোক যে গুনাহের কাজে লিপ্ত থেকেও মনে করে প্রভু আমাকে কবুল করে লইবেন না। পরিশ্রম ব্যতীত কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। মানুষ যখন পরিশ্রম করে আল্লাহ তাআলা তার পরিশ্রমের প্রতিদান দান করেন। চার শ্রেণীর লোক খুবই ভালো। এক, যে আল্লাহওয়ালা সর্বদা নিজেকে ধনী মনে করে, অর্থাৎ সম্বলহীন হওয়া সত্ত্বেও যে নিজের দারিদ্র কখনো প্রকাশ করে না। দ্বিতীয়ত, যে ক্ষুধার্ত নিজেকে তৃপ্ত ভাবে, সুবহানাল্লাহ। তৃতীয়ত, যে চিন্তাক্লিষ্ট বিপন্ন সর্বদা হাসি মুখে থাকে। চতুর্থ, যে লোক শত্রুর সহিত বন্ধু সুলভ আচরণ করে। তাওবার স্তর কয়েকটি: জাহিরের সংসর্গ পরিত্যাগ করা, ভ্রান্তদের থেকে দূরে থাকা, অবিশ্বাসীদের সান্নিধ্য পরিহার করা, খোদার প্রিয় বান্দাদের সোহবত অবলম্বন করা ও নেক কাজে মনোনিবেশ করা। নেক করার চাইতে নেক বানের সোহবত যত উত্তম, পাপ করার চাইতে পাপের সোহবত তত খারাপ। কোরআন শরীফ, কাবা গৃহ, পিতা মাতা, বুজুর্গ, আলেম ও ওস্তাদের প্রতি দৃষ্টিপাত করা ইবাদতের শামিল। সুবহানাল্লাহ। আরেফ যখন নীরব থাকেন মনে করবে তিনি প্রভুর সাথে কথা বলতেছেন। ওই ব্যক্তি প্রকৃত দরবেশ বা আল্লাহওয়ালা, যার কাছে এসে কোনো লোক মাহরুম হয় না। ভালোবাসার প্রকৃত দাবিদার ওই সকল লোক যারা সর্বদা বন্ধুর কথা শুনতে ভালোবাসে। সত্যিকার বন্ধু ওই ব্যক্তি যে বন্ধুর দেওয়া বিপদকে হৃষ্ট চিত্তে গ্রহণ করে। একজন মুসলিম ভাইকে যে ইজ্জত